বিজেপি করার অপরাধে ৬ কর্মীর হালচাষ বন্ধ করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আর সেই খবর প্রকাশিত হওয়ার পর আজ সরাসরি সেই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তার জমিতে ট্রাক্টর চালিয়ে হালচাষ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহেশকুচি ১ নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এক বুথ সভাপতির দলীয় প্যাডে জারি করা ফরমান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, জানিয়ে বিজেপি রীতিমতো কামান দেখেছে রাজ্যের শাসক দলকে। আর তারপরেই আজ তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি সেই বিজেপি কর্মীর জমিতে হাল চাষ করেন। অপপ্রচার করে একটা প্যাড ছাপিয়ে নিয়ে এরা বলে দিল যে তৃণমূল নাকি এখানে চাষাবাদ বন্ধ করেছে। এই অঞ্চলটা আমরা 1800 ভোটে হেরেছি। এখানে অঞ্চলটায় বিজেপি যথেষ্ট আমাদেরকে বেগ দিয়েছে, তারপরে এই ধরনের মিথ্যা অপপ্রচার কেন মানব আমরা? মানুষ প্রতিরোধ করছে, এটা মানুষই প্রতিবাদ করছে, যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে। দু একজন আছে যারা এরকম তৃণমূলকে হেয় করতে চায়, এবং কিছু টিভি চ্যানেলও দেখলাম। একটু সত্যটা যাচাই করে নিয়ে খবর করলে ভালো হয়। কি করলেন আজকে? আমরা যার জমি তার জমিতে ট্রাক্টর চালালাম, জমিতে চাষাবাদ করলাম মালিক সহ। জমি মালিককে ট্রাক্টরে বসিয়ে তার জমিতে হাল হলো। কোথায় কে বাধা দিয়েছে? দাদা, বিরোধীদের অভিযোগ যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে এখানে এসেছেন। ড্যামেজই তো হলো না, ড্যামেজ তো ওদের হলো। মিথ্যা অপপ্রচার করে ড্যামেজ ওদের হলো। সামনে বিধানসভায় বুঝতে পারবে, 26-এ বুঝতে পারবে। এই গোটা তুফানগঞ্জ বিধানসভায় মাত্র 6000 ভোটে হেরেছি। এটা আলিপুরের সাথে ছিল, আমরা কুচবিহারে ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে, যার জন্য সামান্য 6000 ভোট, 3000 ভোট ডান দিক থেকে বাদিকে নিতে হবে, কোনো অসুবিধাই না। বিজেপি নিজে গাড্ডায় বললো। এই বিধানসভা কি করে আগামী দিনে কি বার্তা দিচ্ছে? বিধানসভায় এখানে 25000 ভোট কম করে জিতে আছি আজকে ভোট হলে। তুফানগঞ্জে বারবার যেটা অভিযোগ উঠছিল যে বিজেপি কর্মীদের হাল চাষ বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে জেলা সভাপতি নিজে সেই কর্মীদের হাল চাষ করে দিল, পাশাপাশি তারা আজকে বিজেপি কি বলবে? দেখুন, এর আগে এরা বলেছিল মিথ্যা অভিযোগ, অর্থাৎ বিষয়টা এরকম হলো যে ঠাকুর ঘরেকে আমি কলা খাইনি, মানে চোরেরা নিজেরাই ধরা দিল। ওরা যদি হাল চাষ বন্ধ না করে থাকে তাহলে কি উদ্দেশ্যে, কি কারণে একজন বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ওরা হাল চাষটা করলো? এটা বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলার মানুষ বুঝতে পারছে, বুদ্ধি সম্পন্ন যারা মানুষ তারা সবাই বুঝছে যে কি পরিস্থিতিতে মহেশকুচি 1-এর কৃষকদেরকে তারা আজকে জয়েন করালো। সাথে এটাও বলতে চাই, আজকে এইভাবে তাহলে অভিজিৎ দে ভৌমিককে বারবার এই হাল চাষটাই করতে হবে, কারণ কুচবিহার জেলা জুড়ে প্রচুর লোকের এরকম কৃষিকাজ বন্ধ করে দিয়েছে তৃণমূল থেকে, এবং সেই বিষয়ে আমরা লিখিতভাবে বিস্তারিতভাবে প্রশাসনের কাছে আমরা জানিয়েছি। দরকার যদি পড়ে এর পরবর্তীতে ওনার কাছেও যাতে এই বিষয়গুলো পৌঁছায়, এবং উনি যাতে সমস্ত, আমি বলবো জেলার সমস্ত জায়গায় গিয়ে ওনাকে হাল চাষটা তাহলে করতে হবে। ওরা যদি ভাবে যে এইভাবে একজনের হাল চাষ করে যে তাদের পার্টির মহান দিকটা তুলে ধরবে, এটা সম্পূর্ণ ভুল। তৃণমূল যে নোংরা রাজনীতিটা করছে, যে বিজেপি কর্মীদেরকে ভাতে মারার চেষ্টা করছে, এই ভাতে মারার চেষ্টা আগামী দিনে তৃণমূলকে আরও একদম গাড্ডায় ফেলে দিবে। এটা কুচবিহারের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে আগামী দিনে দেখিয়ে দেবে। আমার নাম উৎপল দাস, কুচবিহার জেলা সহসভাপতি। কি অভিযোগ ছিল যে আপনাদের জমিতে হাল চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে? তা কি এখন কি বলবেন? এখন কি বলবো, আমাদের তো কেউ বন্ধই করেনি। আচ্ছা, এখন এগুলা মনে করেন যে অপপ্রচার হয়েছে একটা। কারা করেছে? বিজেপি থেকে। আপনারা কি দল করেন তাহলে? আমরা তো আগে বিজেপি করছি, এখন মনে করো যে বিজেপি করে দেখলাম আর লাভ নেই, এখন শাসক দলের সাথে থাকতে হবে, শাসক দলই করতে হবে। এগুলা যেগুলা রটাইছে এগুলা বিজেপির সব অপপ্রচার। কবে তৃণমূলে ঢুকলেন? এখনো জয়েনিং হয়নি, তবে মানে আজকে জয়েনিং হওয়ার কথা আছে। আজকে কি জেলা সভাপতি হাল চাষ করলো? হ্যাঁ হ্যাঁ, হাল চাষ করলেন। কতটা কি বলবেন এখন? মানে তাহলে কি আপনাদের কি চক্রান্ত? খুবই আনন্দিত আর কি। মানে তাহলে কি আপনাদের চক্রান্ত করা হয়েছিল? হ্যাঁ, ওই রকমই। কে করলো? এখন অতটুকু আমি বলতে পারলাম না কে করলো। শুনছি উৎপল দাস, বিজেপির নেতা, ও নাকি ফেসবুকে পোস্ট। তো আপনাদের নামটাই কেন দেওয়া হলো সেখানে? ওইটাই তো বুঝতে পারতেছি না। আপনারা জানেন না? না না। আপনার নাম? ভজন দাস। জায়গাটার নাম? গেদারচর।